কথা বলবো না। সেন্টিমেন্ট আছে। সো স্পিকিং অফ হিজাব অ্যান্ড বোরকা, হোয়াট ইস গোইং অন উইথ বাংলাদেশের টপ একজন সেলিব্রিটিকে নিয়ে কি জানি হইতাছে। যে এটা সাইকেলে আমরা মনে হয় হারায় ফেলাইছিলাম। না মানে এক সপ্তাহ আগে যখন মানে মানে নিউজ সাইকেলের মধ্যে আমি ভাবছিলাম যে এটা আর আসবে না। আচ্ছা তো হঠাৎ এইটা করে হচ্ছে যেটা হয়েছে আমরা তো মাঝখানে এটা উস্তাজা সাবিকুন নাহার সারা উনি হচ্ছে গত সপ্তাহে একটি পোস্ট করেছিলেন যেখানে হচ্ছে উনি এই আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের উস্তাজ আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে। তো স্ট্যাটাসটা নিয়ে আমরা তো কিছু কথা বলতে পারি ইয়ে পাওয়া যায় আসলে কি হচ্ছে যেটা বলছিলেন। তো উনি আচ্ছা আমি একটু ব্যাকগ্রাউন্ড জাস্ট কুইকলি বলে দিই। উনি গত সপ্তাহে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাস দেওয়ার পর হচ্ছে উস্তাদ আবু তোহা আপনার পেজ থেকে আরেকটা স্ট্যাটাস দেওয়া হয় যে হচ্ছে ওনার ফোন হারিয়ে গেছে, মানে উস্তাদের ফোন হারিয়ে গেছে। আর তো মানুষজন তখন অনেকেই কোরিলেট করতে পারেন নাই যে সাবিকুন নাহার ওনার দ্বিতীয় স্ত্রী আবু তোহা মানে ওনার দ্বিতীয় স্ত্রীর স্ট্যাটাস দেওয়ার সাথে ওনার ফোন ওনার নিজের ফোন হারায় যাওয়ার সম্পর্ক কোথায়। যদি ওনার স্ত্রী ফোন হারায় যেত সেটা অনেকে বলা যেতে পারে যে হয়তো কেউ একটা ফেক ইয়ে করছে। তো উনি বলার পরে তখন আবার দেখা যায় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ওনার এই যে স্ত্রী সাবিকুন নাহার সারা উনি হচ্ছে সেই স্ট্যাটাসটা ডিলিট করে দেন এবং পরবর্তীতে জানান যে হচ্ছে উনি হচ্ছে ভুল ইনফরমেশন দ্বারা প্ররোচিত হয়ে উনি ভুল করে ফেলছেন ইয়ে করতে গিয়ে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে। তো তখন উনি হচ্ছে আবার সাধারণ মানুষের কাছে একটু মাপটা চান বা হচ্ছে মানে জানান গেছে তার ভুল হয়ে গেছে। তো আজকে আবার উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন। তো স্ট্যাটাসের কথাটাই তুমি আই গেস তখন বললো আর কি বলতে যাচ্ছেন যে একজন এয়ার হোস্টেসের সাথে মোহাম্মদ আবু তোহা আদনান ও আবু তোহা মোহাম্মদ আদনান ওনার সম্পর্ক আছে। ওনাই হচ্ছে ফোনে কথাবার্তা বলেন বা হচ্ছে ওনার সাথে সময় কাটান, এই ধরনের একটা অভিযোগ আসছে। তো এই বিষয়ে অবশ্য ওনার কাছ থেকে কোনো বক্তব্য আমরা এখনো পাই নাই। আমি একটু দেখে আসি। না এই ব্যাপারে উনি মন্তব্য করেন নেই। আচ্ছা হ্যাঁ উনি করেন। তো এটা ওনারা দুইজনই যেমন হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যে ওনাদের বেশ কয়েকটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা বিজনেস সিস্টেম আছে ওনাদের, যেখানে ওরা মনে করো যে একেবারে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে তোমার এর উপরে যে অগ্নি হচ্ছে মাদ্রাসা পরে পাশ করে চাকরি বাকরির জন্য ট্রেনিং লাগবে, ট্রেনিং দেওয়া, তারপরে হচ্ছে সেই ট্রেনিং এর জন্য বই লাগবে, বই বিক্রি করা বা বই নিজেরাই সেল করতেছি, তারপর হচ্ছে সাধারণ আরবি শিক্ষা, তারপর ইসলাম জীবন দশা শিক্ষা, এই ধরনের কিছু ফান্ডামেন্টাল বিষয় তুমি হচ্ছে মানে হুজুরের কাছে পড়ার যে ছোটবেলার ব্যাপার ছিল এটাকে অনেকটা প্রাতিষ্ঠানিক করে আর কি একেবারে, এবং তার জন্য যা যা লাগে এটা ওনারাই প্রোভাইড করে। ওনারা হচ্ছে বিজনেসের সবগুলো সাইড করছেন নিজেরাই কন্ট্রোল করেন, বাইরে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম আর কি, যেখানে হচ্ছে তুমি পুরো ব্যাপারটাকেই সোর্স টু কাস্টমার পুরোটাই হচ্ছে তুমি কন্ট্রোল করেন, এই ধরনের একটা ব্যাপার। তো যাই হোক আমরা হচ্ছে একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক উনি বলছেন এইখানে ওনার দ্বিতীয় স্ত্রী অভিযোগ জানাইছেন যে ওনার সম্পর্কে এই ইয়েটা। তো এই বিষয়ে তুমি কি কিছু বলার আছে কিনা? তো আমরা যেমন হচ্ছে উনি বলতেছেন আমাদের প্রচন্ড প্রেশার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। অনুকূলে না পেয়ে 2 বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তহমত চাপিয়ে দেওয়া হয়েছে। তাই হচ্ছে উনি এইসব কথা বলতে বাধ্য হচ্ছে। উনি মানসিক এবং শারীরিকভাবে ফিট করছেন। আর বলছে যে এখন আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তৃতীয় স্ত্রী হিসাবে অন্য আরেকটি মেয়ের সাথে বিয়ের কথাবার্তা বলছিলেন বা চালাই যাচ্ছিলেন। সেখান থেকে এই এয়ার হোস্টেসদের সাথে পরিচয় হওয়ার পরে উনি সেই তৃতীয় স্ত্রী হওয়ার কথা ছিল যার তার সাথে আর যোগাযোগ রক্ষা করছেন না, সেই অভিযোগ আসছে এবং এখন তিনি তাহলে তৃতীয় স্ত্রী হিসাবে তার পরিবর্তে এয়ার হোস্টেসের সাথে সম্পর্ক করছেন। এটা আবু তোহা আদনান হুজুরের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ। তুমি এই বিষয়গুলো কিছু বলো আর আমি এটাকে কমেন্ট গুলো যেতে পারি। হ্যাঁ এটা ইয়ে করতে হচ্ছে, আমি মিথ্যা বলিনি, আমাকে সন্দেহের বসে লিখে তো প্রশ্ন আসে না, নিছক সন্দেহের থেকে করার কথা নেই, এটা ওনার স্ত্রী বলছেন।
তো হুম। এবং আবার কিছু কমেন্টকারী ওনাকে হচ্ছে আবার প্রচুর গালিগালাজ করছেন এবং আদনান হুজুরের পক্ষ নিচ্ছেন। ওনারা ব্লাইন্ডলি আদনান হুজুরের পক্ষ নিচ্ছেন আরকি। যেখানে ওনারা জানেনই না আদনান হুজুরের বক্তব্য কি বা আদনান হুজুর এখানে ওনাদের মনে হইছে যে ওনাদের এটা হওয়া সম্ভব না আরকি। আ আচ্ছা। তো না, হ্যাঁ, সরি। এটা তো আপনি তোহা হুজুর, সোহাগ হুজুরকে নিয়ে তো আই থিংক সে আগে ভালোই বক্তা দিত। বক্তার পরের দিকে তারপর আমি যেমন ধর ইনিশিয়াল বা যেগুলো কথা-টথা বলতো লাইক 5-6 ইয়ার্স ago, হ্যাঁ, শুনে ভালোই লাগতো। He wasn't no different than I think he actually knows about a lot of ours. So শুনেও ভালো লাগে। আমার কাছে এটা মনে হয় যে সে তার ব্যাপারে পড়াশোনা জানা আছে ভালোই। এট লিস্ট বর্তমানে সাম্প্রতিক যে বিষয় আসে এগুলা নিয়ে মানে তার পড়াশোনা আছে। কিন্তু ওনার এগুলার যে ইন্টারপ্রিটেশন উনি ধর্মের সাথে এগুলো যে সম্পর্কটা তৈরি করেন। আম এইটাতে আমার কাছে মনে হয় যে আমার নিজের মতামতের সাথে উনার মতামতটা দেখার অনেক পার্থক্য আছে বলে আমি মনে করি। উনি অনেকটা যাই হোক উনি নিজের মতো করে দেখেন এবং সেটা হচ্ছে উনার যারা বা দর্শক আছে তারাও সেটা দ্বারাই প্রভাবিত হন ওনার আইডিয়া থেকে। যেমন ওনাকে অনেকে বলেন যে উনি যে আমাদের আলামত নিয়ে প্রচুর করেন, ওয়াজ করেন বা কিছু অন্য আরেকটা ইয়ে থাকে যেমন ইয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গি সবকিছুই খারাপ এরকম একটা চিন্তা ভাবনা। আবার কিছু থাকে যেমন মেয়েদের ব্যাপারেও মনে হয় কিছু অভিযোগ আসছে যে এরকম মেয়েদের মনে হয় উম কি যেন একটা যে মোবাইল ফোন ইউজ করতে হবে না বা এরকম কিছু একটা এটা আমি দিয়ে দিচ্ছিলাম। যে সেটা কি দেখবো। তো তুমি এই ব্যাপারটাতে দেখো বলো তো কি আছে তোমার? What I think that he's not different than any different than Ayman Sadiq ওইগুলোর মতো। তারা হলে গিয়ে তাদের ফ্যান্ডম is not based on তাদের knowledge of Islam হুম। বা তারা actually কি কাজ করতেছে বা কি কিছু করতেছে। তারা they are milking social media তারা তাদের জন্য এইগুলোর জন্য। এখন সে যে নারীর কথা বলতেছে সেই নারীও মনে হয় সোশ্যাল মিডিয়ার থ্রুতেই পাইছে। There's a lot of তো সবার একটা ডুয়ালিটি আছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা ডুয়ালিটি আছে। Especially when it comes from social media তে। সোশ্যাল মিডিয়া তো বলতেছে কি we are both in social media as well. আমরাও এখানে এপিসোড বানাইতেছি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করব। But when you're running a business out of it, ওখানে একটা ইমেজ ক্রিয়েট করতে হয়। বুঝছেন? তো ওই ফলোয়ার বেস ওইটাই ফলো করবে। দেখেন কত ওয়ারিয়র সবাই আছে, হাজার, হাজার লাখ টার্গেটটা করে যে হচ্ছে they have people as followers যাদেরকে সে হুম, হুম। কি বলে কন্ট্রোল করবে। তারা যেটা করতে বলবে সেটা করবে। তারা সে যখন একটা এই ধরনের বিপদে পড়ে বা এই ধরনের একটা ঘটনা হচ্ছে তখন তাকে হচ্ছে তার ফ্যানরা জানুক না জানুক এসে হচ্ছে তার সহায় যাচ্ছে। এই যে ব্যাপারটা। মানে এটা কতটুকু তুমি প্রভাবিত করো তাদের চিন্তা ভাবনাকে যে তারা তোমাকে এই ব্যাপারটাকে না জেনে ইয়ে করতে থাকবে। তো অনেকেই হচ্ছে ওনার স্ত্রীকে যেটা বাংলাদেশী রীতি হয় অনেকেই অনেকে ওনার স্ত্রীকে খুব গালিগালাজ করতেছেন বা ইয়ে করতেছেন বলছে আপনি এগুলা বাইরে কেন আনলেন আপনি এগুলা তো এটা সোশ্যাল মিডিয়া নিয়ে। সো অফ কোর্স তারা এগুলো এক্সাক্টলি নিয়ে এই জিনিসটা ওই যে এখন তারা বেসিক্যালি বলতে পারতেছে না যে আপনি আমাদের হুজুরের নামে কেন পাবলিকলি এইসব বলতেছেন। তো তারা হ্যাঁ, অন্যভাবে এই কথাটাকে বলছে। সেটাই। তার যদি এগুলো যদি ক্লারিফাই করার হ্যাঁ, that he is using fame সে যে নাই হয়ে গেছিল। তারপরে বলা হয়েছে শেখ হাসিনা টেক হাসিনা হারুন-টারুন তাকে দিচ্ছে দেইখা তার হদিস পাওয়া যায় নাই। এটা পরে তো তারা তো কোথায় না কোথায় গিয়া পাইল মিরপুর গাবতলীর ওইদিকে আমিনুলের ওইদিকে পাইছিল। তো there was a news তো তাকে কিন্তু এর থেকে শুরুতে কিন্তু তার কিন্তু একটা ফেমডম আসছিল। আর দেন তার টোনও একটু চেঞ্জ হয়ে গেছিল। Yeah, he wasn't talking as much as about Quran and other things. সে হলে গিয়ে আ আ অ্যালাস্কাতে কিভাবে
স্যাটেলাইট দিয়ে বৃষ্টি করা হয় কি এগুলা নিয়ে সে কথা বলতো। ওদিকে তার বলে গিয়ে এগুলা ছিল তার ওয়াজের কথা। ওকে? আমি no way I'm criticizing him about his knowledge about Islam, but আমি বলতেছি যে সে যে started milking social media. সে থিওরি বানায়, থিওরি দেখতো, কনস্পিরেসি থিওরি জিনিসপত্র আইসা সে ওদিকে ওয়াজ মাহফিল এগুলা দেখতো। সো তার ওইরকম ওদিকে সে ফলোয়ার পেজ পাইছে। তো এখানে একটা আমি I was browsing through the comments আপনিও যখন কমেন্ট গুলো দেখতেছেন এখানেও একটা আমি কমেন্ট দেখলাম। সেটাতে তারও একজন কমেন্ট করছে যে তারও কোয়েশ্চেন যে হলো গিয়ে তার ১ম স্ত্রী থেকে শোনার উচিত যে আপনি যখন ওখানে বিয়ে করছেন তার ফিলিংস কি ছিল আপনার ব্যাপারে? এটা কি is true, right? Because this is her right? His second wife. এই ওয়াইফটাও তো হলো গিয়ে ভালোভাবে তো সেও তো হলো গিয়ে একটা বিজনেস খুলে নিচ্ছে। তো সেও যে এয়ার হোস্টেস এর মতো না আ আম মানে who knows, right? ১ম স্ত্রীর কাছে গিয়ে আমিও আসলে তারও পোস্ট করা উচিত ১ম স্ত্রী। সেও এই মাঝখান দিয়ে সেলিব্রিটি হয়ে যেতে পারে। সো যেটা আমরা ইয়ার ক্ষেত্রে দেখছি, হিরো আলমের ক্ষেত্রে দেখছি যে হিরো আলম নিজে হিরো আলমের কিন্তু স্ত্রী তারা ২ জন যখন পপুলার, একই সাথে হিরো আলম যার সাথে প্রেম করে সেই মেয়েও নোবডি থেকে পপুলার হয়ে ওঠে। তো এরকম মানে তুমি যেটা বলছো যে এরকম তারাও সেলিব্রিটি হতে পারেন প্রধান স্ত্রী হিসাবে অথবা হচ্ছে হবু স্ত্রী হিসাবে। সেটাই। দেখতে হবে যে সে আসলে কবে বিয়ে করছে, এগুলোও তো দেখতে হবে, তাই না? তো সেও যে এই খেলা খেলতেছে না, সেও যে এইভাবে এই যে কোর্স সেল আমার ধারণা একটু খুঁজলে পাওয়া যাবে। আমরা হয়তো আজকে আর ওদিকে যাব না। বাট আমরা যদি এর মধ্যে ইয়ে করি পাই, আমরা শেয়ার করবো হয়তো ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে। তো কিভাবে এই সম্পর্কের বিয়েটা খুঁজতে পাওয়া যাবে। একদম অনুসন্ধান করে বের করা হবে। তাদের এই ২ জনের কেমন সম্পর্ক এয়ার হোস্টেস এর আগে? That's a good question. আসলে কমেন্ট সেকশন পড়া উচিত। যদিও ৩০,০০০ কমেন্ট আছে Facebook এখন মেবি আমাকেও ওটা দেখাইছে। মেবি আমি এখানে আছে আমিও দেখছি এটা অনেক মনে পড়ে। দেখেছেন তাইলে ঠিক আছে। তাইলে র‍্যাঙ্কিং ঠিক আছে ২ জনেরটা। Because like both of us kind of think alike তাই আমাদেরকে Facebook ওইভাবে কমেন্ট গুলা দেখাচ্ছে। যারা হলে গিয়ে তথা হুজুরের আ Facebook ওয়ারিয়র্স, কিবোর্ড ওয়ারিয়র্স তাদের কমেন্ট গুলা ওরা ওই ধরনের কমেন্ট গুলা পাবে যে হেট শো করতেছে তহা হুজুরকে। যাতে ধুয়ে দিতে পারে কমেন্ট দিয়া। So that's একজন ইন্টারেস্টিং কমেন্ট করছে আমি এইভাবে কমেন্টটা না দেখায় ইয়ে করছি না যে রোমিও এন্ড জুলিয়েট লস উস্তাদ এন্ড এয়ার হোস্টেস। আচ্ছা ঠিক আছে এটা আরেকজন ওই তার নিচে এই ধরনের একটা কমেন্ট করছে আপনি কি ফার্স্ট এই ধরনের একটা ব্যাপার বা ইউনিক্স 2.5 এইবার কি চুরি হইব ফোন নাকি ল্যাপটপ নাকি ওজন নিজেই মানে একটা সবাই একটা আফ্রোর পিছনে সবাই একটা যে ন্যাস্টি talking both sides আমি কাউকেই অবভিয়াসলি একটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে তাদের যে ফেমটা থ্রুতে তারা একটা যে একটা ইয়ে দিয়ে থাকে, একটা শীত আছে তাদের ফিক্সের উপর। It's like the same old আমার যে ধর্মীয় ব্যাপারটাও খুব স্ট্রংলি তাদের সাথে কাজ করে। ওইসব সেন্টিমেন্টাল দেয় যে আমি যে এটা নিয়ে কথা বলতেছি মানুষজন এটা যে কত ধরনের মিনিং বের করতে পারে তারপরে আমাকে কি বলে খুবই দর্শকদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা জাস্ট বিশ্লেষণের খাতিরে এই ধরনের হয়তো বোঝার চেষ্টা করছি হ্যাঁ এটার সাথে অ্যান্টাই রিলিজিয়ান বা কোনো ইয়ে নেই। এটা ইনফ্যাক্ট এটা নিয়ে মানুষের সবারই কথা বলা উচিত। যাদের লিগা ধর্ম, যাদের ইসলামের ব্যাপারে যাদের আসলেই জানার ইচ্ছা আছে তাদের আসলে কোশ্চেন আরো বেশি করা উচিত। লাইক we are living in an age wrong information ঢুকাই দিলে যে মানে কত ক্ষতি হইতে পারে। রং ইনফরমেশন তো ঢুকায় দিচ্ছে যেটা আমরা দেখলাম যে ইত্তেফাকের খবরের মতো
যে সার্বিয়ার নাম সাইবেরিয়ার নাম বলে সার্বিয়ার ভিডিও দিচ্ছে এবং হচ্ছে ওদের ফিলিস্তিনের পক্ষে এইসব অন্য আরেকটা ভিডিও করে চালান তো আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে প্রায় আমরা এখানে শেষ করবো তুমি আর So আজকে তো মেবি আমরা কভার করলাম যে লাইক সোশ্যাল মিডিয়া মানে ওইসব মিডিয়া কিছুটা সাংবাদিকতা তারপর কিছুটা আমাদের সামাজিক ঘটনাও বললাম সেটাই let's see next week যদি আপনার যদি কোনো প্রেডিকশন থাকে নেক্সট উইকে কি এই কেক মিজান ভাই ওনারা তো আস্তে আস্তে আউট অফ জ্ঞান হয়ে যাচ্ছেন। নতুন কোনো টপিক আমার ধারণা আজকে বা কালকের মধ্যেই আসবে। এবং তারা ব্যাকগ্রাউন্ডে থাকবেন ছোট ছোট আকারে, কিন্তু নতুন কিছু আসবে। তো আমরা সেটা ঠিক বলি পরবর্তী এপিসোডে আসলে কি আসলো পরে। তো আর আরেকটা হচ্ছে আমরা জাস্ট কি বলবো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম মোটামুটি একটা ব্রড ক্যাটাগরি হিসাবে বিভিন্ন জিনিস একত্রিত করে দেখার একটা ব্যাপার দেওয়ার চেষ্টা করলাম আর কি পারা যায়। ইনশাল্লাহ আমরা হয়তো নেক্সট এপিসোডে সামনে কোনো কাউকে সাথে নিয়ে আসতে পারি অথবা হচ্ছে শুধু আমরাই থাকি সেক্ষেত্রে হচ্ছে নেক্সট এপিসোডে আমাদের অথবা বা পর্যবেক্ষণ বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা আমাদের পেজে এবং আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার আবেদন থাকবে। আমাদের সালাম জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর লিসনিং।